কত যুবক আমরা ঢাকা শহরে থাকি, এসে বলে হুজুর আমার পরিবারে কোনো শান্তি নাই, আমার বউ কথাই শোনে না, ডাইনে কোলে বামে যায়, বামে কোলে ডাইনে যায়, যদি বলি যে ঘুমাও হে তাকায় থাকে। কতক্ষণ এরকম কিছু মহিলা আছে না নাই? যুবক শান্তিতে নাই। আরে ভাই, কোটি টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স দিয়ে বড় বড় প্রাসাদ নির্মাণ করে 100 বিঘা জমি দিয়ে শান্তি হওয়া যায় না। কত 100 বিঘা আলা দেখেন, 100 বিঘা জমি আছে, কোটি টাকা নাড়াচাড়া করে, সব ঠিক আছে, শত শত মানুষ এর কথা শোনে, এ যখন সন্ধ্যার সময় রাত্রে যখন বাড়িতে যায় এর বোর হাতে মার খায়। কথা বল না কেন? আপনার কাশীনাথপুরে না থাকলে কি হয়েছে, ঢাকা শহরে অভাব নাই। কত যুবক চোখের পানি ফেলে কান্দে, বলে হুজুর আজকে 2 মাস হয়ে গেল আমার ম্যাডামের হাতে একটু গরম খিচুড়ি, এক মুঠো ভাত, আলু ভর্তা। বলে ভাতিজা, তুমি যখন ছোট্টবেলা, তোমার ছোটবেলার থেকে আমি জানি তুমি ছোট মানুষ না, তুমি বড় মানুষ, তুমি সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, তুমি স্বাভাবিক মানুষ না, অস্বাভাবিক মানুষ। মারহাবা জোরে বলেন না। একটা কাফের বেঈমান রসুলের অসাধারণ মানুষ হওয়ার পিছনে স্বীকৃতি দেয়, তো রসুল মুস্কি হাসি দিয়ে বলে চাচা কেমনে জানলেন, কেমনে বুঝলেন যে আমি সাধারণ না অসাধারণ, আমি স্বাভাবিক না অস্বাভাবিক, বুঝলেন কেমনে? খাজা আব্দুল মুত্তালিব বলে ভাতিজা শুনবা? বলে অবশ্যই শুনবে, একটু বলেন। বলে ভাতিজা তুমি তো দুনিয়াতে আসার আগেই তোমার বাবা মারা গেছে, আর তোমার মা একা একা তোমাকে লালন পালন করতে কষ্ট হইতো, তোমাকে তক্তপোষের মধ্যে দোলনার মধ্যে রেখে দিত, দেখার কেউ ছিল না, কিন্তু সেই সময় আমি লক্ষ্য করে দেখেছি ভাতিজা তুমি দোলনার মধ্যে একা একা থাকতা, কিন্তু তুমি একা থাকতে না, দুনিয়ার কোনো মানুষ তোমার সাথে সঙ্গ দিত না, তোমার সাথে তোমাকে দেখাশোনা করতে পারে নাই, কিন্তু আমি দেখেছি দুনিয়ার মানুষ তোমার সাথে খেলাধুলা না করলে কি হবে, তোমার সাথে কথা না বললে কি হবে, কিন্তু দেখেছি আকাশের চাঁদ যেন তোমার সাথে খেলা করে, আকাশের চাঁদ যেন তোমার সাথে খেলা করে, তোমার সাথে খেলা করে। কাশীনাথপুরের মুসলমান চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী বলেন চাচা আর কি দেখলেন? বলে কেমনে বুঝলেন চাঁদ আমার সাথে খেলা করে? রসুলের চাচা খাজা আবু তলেব বলে ভাতিজা কেমনে খেলা করে শোনো, আমি দেখেছি তুমি যখন তোমার হাত ডান দিকে দাও আকাশের চাঁদ দেখি ডান দিকে চলে যায়, তুমি যখন হাত বাম দিকে দাও আকাশের চাঁদ বাম দিকে চলে যায়, তুমি যখন সামনে যাও আমি চাঁদকে দেখি চাঁদও সামনে চলে যায়, তুমি যখন পিছনে যাও আকাশের চাঁদ দেখি পিছনে চলে যায়, তুমি যখন নড়াচড়া করো আকাশের চাঁদ নড়াচড়া করে। ভাতিজা আমি বুঝতে পেরেছি, সিদ্ধান্ত নিয়েছি যে এই মানুষটা ডাইনে গেলে আকাশের চাঁদ ডাইনে যায়, এ বামে গেলে বামে যায়, সামনে গেলে সামনে যায়, পিছনে গেলে পিছনে যায়। এটা ছোট মানুষ হইতে পারে না, সাধারণ হইতে পারে না, স্বাভাবিক হইতে পারে না, অনেক বড় মানুষ, অসাধারণ মানুষ, অস্বাভাবিক মানুষ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহু আকবার। খাজা আবু তলেবের কথা শুনে মায়ার নবী একটা মুস্কি হাসি দিয়ে বলে চাচা যা দেখেছেন, যা সিদ্ধান্ত নিয়েছেন সব সত্য, সৎ একটাও মিথ্যা না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তবে চাচা কথা কিছু বাকি রয়ে গেছে, আরো কিছু কথা শোনেন। বলে ভাতিজা বলো। মায়ার নবী ডাক দিয়ে বলেন চাচা শোনেন, আমি ছোট্ট মোহাম্মদ ছিলাম, তক্তপোষের মধ্যে দোলনার মধ্যে থাকতাম, আমার সাথে কথা বলার কেউ ছিল না, এজন্য আমার মনটা খারাপ হবে। আমার মালিক, আমার মাওলা, আমি পয়গম্বর, আমি রহমতের নবীর, আমার উসিলা দুনিয়ার সব হয়েছে, আমার মনটা খারাপ হবে, আমার আল্লাহ এক মুহূর্তে বরদাস্ত করতে পারেন না। আল্লাহু আকবার বলেন না। এই জন্য আল্লাহ পাক আসমানের চাঁদকে বলে দিয়েছে, এরে চাঁদ, এ চাঁদ আমার বন্ধু মায়ার নবী রহমাতাল লিল আলামিনের সাথে গিয়ে গল্প করবি, আর আমার বন্ধুকে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে শোনাইবি। ও চাচা শুনে নেন, আকাশের চাঁদ আমাকে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে শোনাইতো, আর আমি সেগুলো শুনে আমি চুপ থাকতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে কুলাঙ্গার, আকাশের চাঁদ যার কথা শোনে, আকাশের চাঁদ যার কবিতা শোনায়, আকাশের চাঁদ যার হাতের ইশারায় দুখণ্ড হয়ে যায়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত সেজদা দেয়, চারপাশের চতুর্পাশের গাছগাছালি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে। এ কুলাঙ্গার শুনে রে, তোর মতো নাস্তিক বেঈমান মুরতাদ আমার নবীর প্রশংসা করলেও নবী মুহাম্মদ, না করলেও নবী মুহাম্মদ। তবে মনে রেখিস, নবীর বিরুদ্ধে কথা বললে এদেশের ঈমানদার এক মুহূর্ত পরে বসে থাকবে না, জুতো পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে। কথা বলেন ঠিক না ব্যাটি? মুসলমান বন্ধুরা আমার, কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। এখন আমি আপনাদের খেদমতে যে হাদিসটা বলবো,
এই হাদিসের মধ্যে পয়গম্বরের কিছু আদর্শের কথা আছে। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী আউয়াল প্রথম খণ্ড বদল ওহী ওহীর সূচনাগ্র থেকে যেই আলোচনা করেছেন, সেই আলোচনার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে এসেছেন। ভালো করে বুঝবেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের উপর যখন প্রথম থেকে কোরআন অবতীর্ণ হয়, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ইকরা, ও পয়গম্বর আপনি পড়েন। আমার নবীকে জিবরাইল বলে, ইকরা, আপনি পড়েন। নবী বলে, ও জিবরাইল, আমি তো পড়া জানি না, আনা লাইসা বিকরিন, আমি পড়তে পারবো না, আমি তো পড়া জানি না। জিবরাইল আবার বলে, ইকরা, ও পয়গম্বর আপনি পড়েন। আমার নবী ডাক দিয়ে বলেন, আনা লাইসা বিকরিন, আমি পড়া জানি না। এইভাবে একবার, দুইবার, তিনবার যখন হয়ে গেল, আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর, যিনি পড়াই জানেন না সে আবার কেমনে নবী হলো? এই প্রশ্নের উত্তরটাকে শুনে নেন, কারণ বেঈমান প্রশ্ন করতে পারে। ভালো করে শোনেন আমার বন্ধুরে, আমার নবীকে যদি দুনিয়ার ওই কাশীনাথপুরের কলেজে পড়ানো হয়, তাহলে কাশীনাথপুরের কলেজের ওই অধ্যাপক যে আছে, স্যার যে আছে, শিক্ষক, সে বলবে উনি কেমনে নবী হয়? সে তো আমার ছাত্র, নবী হইলে আমি আগে হব। কথা কন ঠিক কিনা? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ বিশ্বনবীকে, তার বন্ধুকে পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা দেয় নাই, কোন মানুষের কাছে পড়াশোনা করাই নাই। সরাসরি আল্লাহর পয়গম্বরের শিক্ষক হলো জিবরিলের মারফতে সরাসরি। কি আরো আওয়াজ দিয়ে বলেন কে? মুসলমান শুনে নাও, কাশীনাথপুরের বন্ধু আমার, আল্লাহর পয়গম্বরকে যখন বলল, ইকরা, ও পয়গম্বর আপনি পড়েন, মায়ার নবী একবার, দুইবার, তিনবার পর্যন্ত বললেন, না না জিবরাইল রে, আমি তো পড়া জানি না, আমি কেমনে পড়বো? এবার আমার দিকে তাকান। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে এইভাবে জড়ায় ধরলেন, কোলের মধ্যে নিলেন, একটা জোরে করে সাফা দিলেন। এই সাফা দেওয়ার পর শুরু হয়ে গেল ইলমে ওহী, ওই শিবানী কুরআনুল কারীম মুনতাকিল হওয়া শুরু হয়ে গেল। আমার নবী হাঁপাইয়া গেলেন, আমার নবী হাঁফিয়ে গেলেন। আল্লাহু আকবার। হাঁপাইতে হাঁপাইতে, দৌড়াইতে দৌড়াইতে রাসূল আমার চলে গেলেন, বাড়িতে গেলেন, ঘরের মধ্যে গেলেন। লম্বা চড়া কথা না, সবগুলো বলবো না। আমার বন্ধুর এখন প্রশ্ন হইতে পারে, রাসূলকে জিবরাইল চাপা দিল, কোরআন নাজিল হইতেছে, তা হাঁপাইতে গেল কেন? হাঁপাইয়া গেল কেন? পেরেশান হয়ে গেল কেন? এ দোস্ত, মনে হইতেছে কোরআন 2 কেজি 5 কেজি ওজনের কাগজের কোরআন। না না না, এই কোরআন এত ওজন, এই কোরআনের ওয়েট এত বেশি। আল্লাহু আকবার। রাসূল পর্যন্ত সহ্য করতে পারেন নাই। এ দোস্ত, রাসূল না, রাসূল না, কোরআনের ওজনের কথা বলতে গিয়ে আমার আল্লাহ ডাকতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقنا منها وحملها الإنسان। الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কাশীনাথপুরের আমার বান্দা বান্দি শোন, কোরআনকে 2 কেজি মনে করিস না, কোরআনকে 5 কেজি মনে করিস না। আর কোরআনের পাখি, কোরআনের আলেম, কোরআনের হাফেজকে 5 কেজি মনে করো না, নরমাল মনে করিস না। এই কোরআনের ওজন কত জানিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি সর্বপ্রথম এই কোরআনের দায়িত্ব বহন করার জন্য আসমানকে বললাম, আসমান, আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। আসমান বলে, আল্লাহ, অপর জায়গার মধ্যে আয়াত আছে, আমি এখন আর পড়বো না। আসমান বলে, আল্লাহ, ওই কোরআন আমার উপর নাজিল করবেন, কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না, আমি ভেঙে চুরমার হয়ে যাব, আমার নাম ও নিশানা থাকবে না। আল্লাহ পাক জমিনকে বললেন, জমিন বলল, আল্লাহ, আমিও পারবো না, আমি চুরমার হয়ে যাব। পাহাড়কে বললেন, পাহাড় বলল, আমিও পারবো না। ও কাশীনাথপুরের মুসলমান শোনে নাও, আসমান স্বীকার করছে, জমিন পারে নাই, পাহাড় পারে নাই। হামালাহাল ইনসান। আল্লাহু আকবার জোরে বলেন। যখন আসমান অস্বীকার করলো, পাহাড়, জমিন অস্বীকার করলো, আল্লাহু আকবার। দুর্বল মানুষ, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে, দুর্বল করে বানানো হয়েছে। এই দুর্বল মানুষ তখন দৌড়াইতে দৌড়াইতে সে বলে, আল্লাহ, আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো, ও মালিক, আমি তো দুর্বল মানুষ, আপনার ওই শিবানী, আপনার কালামুল্লাহ কোরআন
ওই কোরআন যদি আমাদের উপর নাজিল করতেন তাহলে আমরা আপনার কোরআনের দায়িত্ব বহন করতাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার আল্লাহ বলে বান্দারে, পাহাড় অস্বীকার করছে, জমিন অস্বীকার, ওই আসমান অস্বীকার করলো, তোমরা দুর্বল হওয়ার পরে যখন আমার কোরআন নাজিল, আমার কোরআনের দায়িত্ব বহন করার জন্য রাজি হয়ে গেলা, আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করলাম। তবে বান্দা শুনে রাখো, তবে মানুষ শুনে রাখো, কাশীনাথপুরের মুসলমান তোমরাও শুনে রাখো, আমার আল্লাহ বলতেছেন তবে শুনে রাখ, আমি তোদের উপর নামমাত্র নাজিল করলাম। এই কোরআনের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আওয়াজ দিয়ে বলুন, কোরআন হেফাজতের দায়িত্ব কার কাছে? আসতে বলেন কেন, জোরে বলেন কার কাছে? এই জন্যই তো নমরুদ চেষ্টা করছিল কোরআন মিটায় দিবে, নমরুদ মিটে গেল, কোরআন মিটলো না। ফেরাউন চেষ্টা করলো, ফেরাউন মিটে গেল, কোরআন মিটলো না। আবু জেহেল, উতবা, সাইবা জাতি গোষ্ঠী 14 গোষ্ঠী মিলে চেষ্টা করলো, সব ধ্বংস হয়ে গেছে। বলুন কোরআন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই ব্রিটিশ বেরিয়া ইংরেজরা ওই ভারতবর্ষ থেকে কোরআন মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, ব্রিটিশ মিটে গেছে, কোরআন বাকি রয়েছে। ভালো করে শুনে রাখেন, দোস্ত ভালো করে শুনে রাখো, এই কুলাঙ্গার এই ব্যাককল রে বুঝাবে কে? বর্তমানেও কিছু নাস্তিক বেঈমান মুরতাদ মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করে, কোরআনকে মিটে দেওয়ার ষড়যন্ত্র করে। এই ব্যাককল গুলো বোঝে না যেটা কেরোসিনের তেলের বাতি নয়, যেটা ফু দিলেই নিভে যাবে। আরে কথা মনে বোঝেন নাই? এটা কেরোসিনের তেলের বাতি নয় যে ফু দিলেই নিভে যাবে। এটা তো ইলেকট্রিসিটি, এটা বৈদ্যুতিক পদ্ধতি, এটা দুনিয়ার মধ্যে জ্বলতেছে। এর সুইচ কার হাতে? আরে জোরে বলেন না কার হাতে? আরে ব্যাকল সারাদিন ফু দিলে এটা নিমবো না, তোর এটা জানা নাই? ওই যে ফেরাউন চেষ্টা করছে, পারে নাই, ফেরাউনকে শট দেছে, তোকেও শট মারবে, এমন শট দিবে ফেরাউনকে নদীর মধ্যে চুবাইছে। আর নমরুদকে মুসা পাঠায় দিয়ে শট দেছে, আবু জেহেল, উতবা, সাইবাকে মুআজ আর মুআওয়াজের মাধ্যমে শট দেছে। বেঈমান ওই ব্রিটিশ বেনিয়াদেরকে উলামায়ে কেরামদের মাধ্যমে, তাওহীদি জনতার মাধ্যমে শট দেছে। বর্তমান বাংলার জমিনে যেই সমস্ত নাস্তিক বেঈমান অতীত মুতালা করে নাই, ইতিহাস গবেষণা না করে কোরআন মিটে দেওয়ার ষড়যন্ত্র করে, ভালো করে শুনে নাও, এই বৈদ্যুতিক শট যেদিন লাগবে তোমার নামও নিশানা থাকবে না, সব নিচ্ছিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন না ঠিক না বা ঠিক? মুসলমান বন্ধুরা আমার, বসা বেশি কথা বলা যাবার সময় নাই। আল্লাহর পয়গম্বর সামনের দিকে চলে গেলেন। রাসূল আমার হাঁপাইতে হাঁপাইতে, কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব, আমি মনে হয় হালাক হয়ে যাব, আমি মনে হয় বাঁচব না, আমি মনে হয় শেষ হয়ে যাব। হে কাশীনাথপুরের বন্ধু শুনে নাও, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে আসলেন, পাহাড়ের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহব্বত করতেন, আসল দিয়ে মুখটা মুছায় দিলেন, আদর করলেন, সোহাগ করলেন। এরপরে ডাক দিয়ে বলে, কাল্লা, ও পয়গম্বর, আপনি মনে করছেন ধ্বংস হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন? না না না, আমি খাদিজা বলতেছি আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, হালাক করবে না। কয় তুমি কেমনে বুঝলা? খাদিজা বলে, পয়গম্বর, আপনার মধ্যে এত গুণ আছে, আপনি এত ভালো ভালো কাজ করেন, যেই মানুষটা ভালো ভালো কাজ করে ওই গুণের মানুষকে আল্লাহ কোনোদিন ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর একটা একটা করে প্রশংসা করা শুরু করলেন। বিবি কিন্তু স্বামীর প্রশংসা করে না। মহল্লার সব মানুষ প্রশংসা করতে পারে, এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, চেয়ারম্যান মেম্বারি সবকিছু বাহিরে চলে, ঘরের মধ্যে কিন্তু মেম্বারি চলে না, চেয়ারম্যানই চলে না। কথা কোন ঠিক কিনা? বিবি কিন্তু সহজে পাত্তা দেয় না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর প্রশংসা করা শুরু করলেন, রাসূলের আখলাক বর্ণনা করতেছেন, রাসূলের আদর্শের কথাগুলো তুলে ধরলেন। ও পয়গম্বর, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, তার এক নাম্বার কারণ হলো ওয়া ইন্নাকা লা তাসিলুর রহিমা, ওয়া ইন্নাকা লা তাসিলুর রহিমা। কাশীনাথপুরের মুসলমান, শুধু ওয়াজ শুনলে, শুধু আওয়াজ শুনলে হবে না, ওয়াজ বোঝেন, ভালো করে বোঝেন। আমার নবীর আদর্শ, রাসূলের আখলাক, রাসূলের কার্যক্রম, রাসূলের প্রক্রিয়া কি ছিল, রাসূল কিভাবে কি করতে শোনেন। ওয়া ইন্নাকা লা তাসিলুর রহিমা। খাদিজা বলে, পয়গম্বর, আপনি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখেন, আপনি মার হক আদায় করেন, বাবার হক আদায় করেন, মামার হক আদায় করেন, চাচার হক আদায় করেন, ছোট ভাই, বড় ভাই, ভাইগনা, ভাতিজা সকলের হক আদায় করেন। সুতরাং আল্লাহ পাক আপনাকে ধ্বংস করবে না, আমরাও সকলের হক আদায় করব তো ইনশাআল্লাহ। আরে কথা বলেন, করবো তো? আল্লাহ তৌফিক দান করেন। ওয়া তাহমিলুল কাল্লা, দুই নম্বর পয়গম্বর
দুই নম্বর আপনার মধ্যে ভালো গুণ, আপনি গরিব দুঃখীকে সাহায্য করেন, এতিমের মাথায় হাত বোলায় দেন, বিধবার পাশে দাঁড়ায় দেন। আল্লাহর পয়গম্বর হাদিস শোনেন, বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়লেন, আহারের জিকির করলেন, তেলাওয়াত করলেন, দাওয়াতের কাজ করলেন। নবী আগেই ঘরের মধ্যে বাড়ির মধ্যে যায় না, পয়গম্বর মদিনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের খোঁজ খবর নেন। আল্লাহর পয়গম্বর মদিনার বিধবার বাড়িতে যাওয়ার পরেও মা ডাক দিয়ে বলে, মা তোমার না স্বামী মারা গেছে, তোমার বাড়িতে তো বাজার করার কেউ নাই, বড় সন্তান নাই, বড় ভাই নাই। ও মা, আমি মদিনার খাদেম, আমি মদিনার খাদেম। বিশ্বনবী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ঘোষণা, তিনি বলতেছেন আমি মদিনার খাদেম। এ ওয়ার্ডের মেম্বার শোনো, এ মহল্লার নেতা শোনো, ইউনিয়নের চেয়ারম্যান, আজকে চেয়ারম্যানের আদর্শ যদি এটা হয়তো, মেম্বারের আদর্শ যদি এটা হতো, মহল্লার নেতা নেত্রীদের আদর্শ যদি না হতো, খোদার কসম করে বলি বাংলার জমিনে কোনো অশান্তি থাকতো না, কোনো মানুষ না খেয়ে থাকতো না। মায়ার নবী বিধবাকে ডাক দিয়ে বলে, বিধবা তোমার বাড়িতে বাজার করার কেউ নাই, বাজার করার কেউ নাই, দাও দাও তোমার বাড়ির বাজারটা দাও, বাজারের লিস্ট আমার কাছে দাও। ও মা, আমি মদিনার খাদেম, বাজার করে তোমার বাড়িতে বাজার আমি পৌঁছাইয়া দেব। বলেন মারহাবা। এগুলো রাসূলের আদর্শ। খাদিজা বলেন 3 নম্বর হলো ও তাহমিলুল কাল্লা ও তুইনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি ভালো ভালো কাজে অংশগ্রহণ করেন। ও তাকরিমুজ যুয়ুফ, আপনি মেহমানের মেহমানদারি করেন। বলুন মেহমানের মেহমানদারি করার দরকার আছে না নাই? আত্মীয়তার বন্ধন ঠিক রাখা দরকার আছে না নাই? গরিব দুঃখীকে সাহায্য করা দরকার আছে না নাই? এগুলো হলো রাসূলের মূল আদর্শ। এই সমস্ত আদর্শ থেকে আমরা দূরে সরার কারণে আজকে সমাজ ধ্বংস হয়ে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে। কথা কন, কষ্ট হচ্ছে? রাসূল শুধু সমাজের মধ্যে আর দেশের মধ্যেই ছিলেন না, আমাদের মধ্যে দেখবেন অনেকে আছে সমাজের সব মানুষের সাথে ভালো ব্যবহার করে, সুন্দর কথা বলে, সবার হাতে হাতে আতর দেয়, ওনার নামই হয়ে গেছে আতর আলী হাজী। কথা কয় না, আছে না না? এরকম 2-1 জন বুজুর্গ আছে, ভালো কাজ, খুব ভালো, কিন্তু মাগার সবার সাথেই ভালো ব্যবহার করে। কিন্তু চাচা যখন ঘরের মধ্যে যায়, বাড়ির মধ্যে যায়, তখন চাষির গায়ে এত মার দেয়, এত দুর্ব্যবহার করে, চাষির সাথে যেন একটা আজরাইলের মতো। কথা কন। তো চাষি বলে যে তোমার মতো আজরাইল আর এই দুনিয়াতে নাই, তুমি খুব খারাপ, মহল্লার সবাই জানে ভালো, কিন্তু আপনার বিবি জানে খারাপ। রাসূল বলেন মহল্লার সবাই যদি তোমাকে ভালো বলে আর তোমার বিবি যদি বলে তুমি খারাপ, বলুন লোকটা ভালো না খারাপ? রাসূল বলেন যে খারাপ। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য শুধু মহল্লার মানুষের সাথে ভালো ব্যবহার করলে হবে না, বলুন তো বিবি, স্ত্রী এবং অধীনস্থ যারা আছে, আমার বাড়ির ছেলে মেয়ে নাতিপুতি, তাদের সাথেও ভালো আচরণ করা দরকার আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? যুবক ভালো করে শোনো, আমার রাসূলের আদর্শ শোনো। রাসূলের আদর্শ যদি তোমার মধ্যে থাকতো তাহলে পরিবারে অশান্তি থাকতো না, তাহলে আর গলায় দড়ি লাগায়া যুবতী দুনিয়ার থেকে বিদায় হতো না, যুবক আত্মহত্যা করতো না। তার মূল কারণ হলো রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছি। আম্মাজান আয়েশা বলেন রাসূল মসজিদে নববীতে নামাজ পড়াইলেন, মসজিদে নববীর কাজ শেষ করলেন, মহল্লার কাজ শেষ করলেন, রাষ্ট্রপতি হয়ে দায়িত্ব পালন করলেন। সন্ধ্যার সময় বৈকাল বেলা যখন বাড়িতে আসে, ক্ষুধার্ত রাসূল, খানা খাওয়ার দরকার, ইস্তেরাহাত দরকার, রেস্ট করা দরকার, অথচ আমি আয়েশা এখনো ভাতই রান্না করি নাই, আমি আমার বান্ধবীদের সাথে গল্প করতেছি, খেলাধুলা করতেছি। আল্লাহু আকবার জোরে বলেন। কাশীনাথপুরের মুসলমান, তুমি যদি এরকম হয়তো তাহলে তো আমার চাচা ঘরের বাইরে থেকে আসার পরে যদি দেখে এখনো মোবাইল চালায়, বলে করিসটাতে কি, সারাদিন আমি পরিশ্রম করে আসছি, তুমি ফেসবুক চালাও, এই বলেই মার শুরু করতো। কিন্তু আম্মাজান আয়েশা বলেন না, রাসূল আমাকে মারেন নাই, আমাকে এসে আদর করছেন, সোহাগ করছেন, মহাব্বত করলেন, প্রেম বিনোদন করলেন। এরপরে আমাকে আয়েশা ডাক দিয়ে বলে, আয়েশা তুমি ছোট মানুষ, সারাদিন ঘরের মধ্যে থাকো, আসো আমরা দুইজন একসঙ্গে রান্না বান্নার কাজ করব, একসঙ্গে খানা খাবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো রাসূলের আদর্শ। যুবক শোনো, ভালো করে শোনো। আম্মাজান আয়েশা বলেন রান্না শুরু হয়ে গেল। উদাহরণস্বরূপ মনে করেন আল্লাহর পয়গম্বর ভাত রান্না শুরু করলেন, আম্মাজান আয়েশা বলেন আমি তরকারি রান্না শুরু করে দিলাম, ভাত হয়ে গেল, তরকারি হয়ে গেল, আমার দিকে তাকান। এবার মায়ার নবীর বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 2 প্লেটে নয়, 2 প্লেটে নয়, 1 প্লেটের মধ্যে ভাত আর তরকারি নিয়ে আমি ভাত উঠাইয়া রাসূলের মুখের মধ্যে উঠাইয়া দেই, আর রাসূল আমার মুখের মধ্যে উঠাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। হায়রে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়। কত যুবক আমরা ঢাকা শহরে থাকি, এসে বলে হুজুর আমার পরিবারে কোনো শান্তি নাই, আমার বউ কথাই শোনে না, ডাইনে গেলে বামে যায়, বামে গেলে ডাইনে যায়, যদি বলি যে ঘুমাও হে তাকায় থাকে। কথা কন, এরকম কিছু মহিলা আছে না নাই? যুবক শান্তিতে নাই। আরে ভাই কোটি টাকা দিয়ে, ব্যাংক ব্যালেন্স দিয়ে
বড় বড় প্রাসাদ নির্মাণ করে 100 বিঘা জমি দিয়ে শান্তি হওয়া যায় না। কত 100 বিঘা আলা দেখেন, 100 বিঘা জমি আছে, কোটি টাকা নাড়াচাড়া করে, সব ঠিক আছে, শত শত মানুষ এর কথা শুনে, এ যখন সন্ধ্যার সময় রাত্রে যখন বাড়িতে যায়, এর বোর হাতে মার খায়। কথা বল না কেন? আপনার কাশীনাথপুরে না থাকলে কি হয়েছে, ঢাকা শহরে অভাব নাই। কত যুবক চোখের পানি ফেলে কান্দে, বলে হুজুর আজকে 2 মাস হয়ে গেল আমার ম্যাডামের হাতে একটু গরম খিচুড়ি, এক মুঠো ভাত, আলু ভর্তার ডাউল ভর্তা দিয়ে খাওয়ার নসিব হয় না। কেন? বলে জানেন না, বাংলাদেশ তো এখন ডিজিটালের স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ যখন ডিজিটাল হয়ে গেছে, আমাদের মা বোনও ডিজিটাল হয়ে গেছে, মা বোনও স্মার্ট হয়ে গেছে। বলে খবর কি? বলে হুজুর আমার অফিস হলো 8টায়, আমার ওদের ডিজিটাল ম্যাডাম, ওই স্মার্ট ম্যাডামের ঘুম ভাঙে হলো 9টায়। কথা কন না কেন? কথা কি বুঝতেছেন? আপনি বলুন তো, এই যুবক কি শান্তিতে আছে? কথা বলেন, শান্তিতে আছে? টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না। আমি ওই যুবককে বললাম, যুবক শান্তি যদি পাইতে চাস, টাকা দিয়ে শান্তি পাবি না, ডিজিটালি স্মার্ট কেন, আরো কিছু উন্নতি করলেও শান্তি কপালে মিলবে না। শান্তি যদি পাইতে চাস, আমার নবীর আদর্শ অনুকরণ কর। আদর্শমান রাসূলের সুন্নতের মধ্যে রয়ে গেছে শান্তি। বলেন সুবহানাল্লাহ। কেমনে হাদিসটা শুনেন। আম্মা যারা আয়েশা বলেন, আমার আর রাসূলের মধ্যে মহব্বত আর ভালোবাসা। আমাদের ঘরের মধ্যে ফার্নিচার ছিল না, ডিনার সেট ছিল না, বড় বড় দামি দামি শোকেস আলমারি ছিল না, কিন্তু আম্মা যারা আয়েশা বলেন, আমার আর বিশ্ব নবীর মাঝে মহব্বত আর ভালোবাসার অভাব ছিল না। আমি যখন একটা গোস্তের টুকরা খাইতেছি, কখন কামড় দিয়েছি, চিবাইতেছি, রাসূল আমার দিকে তাকায় বলে, আয়েশা তুমি যে গোস্তটা খাইতেছো, তোমার হাতের গোস্ত, তোমার মুখের গোস্ত, আয়েশা রে আমার একটু দিও, তোমার হাতের গোস্ত আমার খাইতে মনে চায়, আমার বড় মজা লাগে। মারহাবা, জোরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা বলে, আমি তখন আমার হাতের গোস্তটা বিশ্ব নবীর কাছে দিলাম। মায়ার নবী ওই গোস্তটা নেওয়ার পর আগেই চিবাই না, আগেই কামড় দেয় না। বিশ্ব নবী খুঁজে খুঁজে দেখে কোন জায়গায় আয়েশা মুখ লাগাইছে, কোন জায়গায় আয়েশা চিবাইছে, ওই জায়গার মধ্যে খুঁজে বের করে, ওই জায়গার মধ্যে যেই জায়গায় আয়েশা মুখ লাগাইলো, যেই জায়গায় আয়েশা দাঁত লাগাইছে, ওই জায়গায় পয়গম্বর দাঁত লাগায় চিবায় চিবায় খায়। বলেন মারহাবা। কি মহব্বত আর ভালোবাসা! রাসূল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর, বিশ্বনবী, সারে আল্লাহ হওয়ার পরেও তিনি নিজের প্রেস্টিজ দেখেন নাই। আপনি চিন্তা করেন, আমি একটা নেতা মানুষ, আমি একটা মেম্বার মানুষ, চেয়ারম্যান মানুষ, বিবির সাথে এত সময় দেওয়ার টাইম আছে? তোর বিবি বলে তোর সাথেও সময় দেওয়ার টাইম নাই। কত মেম্বারের বউ আউট। কথা কান না কেন? এই কারণ, এর মূল কারণ হলো তুমি রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছো। তুমি এক মোবাইল পাইছো, তোমার বউ আর এক মোবাইল, বাস দুইজন দুই দিকে চলছে। মহব্বত আর ভালোবাসা নাই, খালি ঝাঁটার বাড়ি আর জুতার বাড়ি। কথা কন, ভালো করে শোনেন। অথচ আম্মা জান আয়েশা বলেন, রাসূল হলো রাষ্ট্রপতি হওয়ার পরেও আমাকে গভীর রাত্রে রাত 12টার সময় ডেকে বলে, আয়েশা চলো আমরা যাই, ওই মাঠের মধ্যে যাই, আমি আর তুমি একটু দৌড় প্রতিযোগিতা করি, কে বেশি দৌড় দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি আর রাসূল চলে গেলাম, দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। নবী বললেন ওই গাছ পর্যন্ত দৌড়, আমিও দৌড়, রাসূলও দৌড়, এই দৌড় সেই দৌড়। এক দৌড়ে আম্মা জান আয়েশা বলেন, আমি পাতলা ছিলাম, হালকা ছিলাম, এক দৌড়ে গাছের কাছে চলে গেছি, রাসূল পিছনে পড়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, পয়গম্বর আপনি তো আমার সাথে পারলেন না। রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা তুমি যে এত জোরে দৌড়াইতে পারো আমি তো কল্পনাও করি নাই। আল্লাহু আকবার বলেন না। কি মহব্বত আর ভালোবাসা! আরে ভাই, দামি দামি শোকেস, দামি দামি থ্রি পিস দেওয়া লাগে না, থ্রি পিস ছাড়াও মহব্বত হয় না, হয় না? আরে কথা বলেন না, হয় না, হয় না? এবার বলুন, রাসূলের আদর্শ মানবো তো আমরা? কথা বলেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। রাসূলের আদর্শ মানবো তো? আওয়াজ আসে না কে? মানবো তো? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।